যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, আপনি এই মুহূর্তে কোন আসনে আছেন জানাবেন এবং সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন চোখে পড়ছে? আমরা মীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত তিনি এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম 11 বন্দর আসনে। এখানে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন স্থায়ী কমিটির সদস্য দলটির আমির খসরু মাহমুদ চৌধুরী, তার প্রচারণায় আমরা রয়েছি। দেখছেন তিনি সকাল থেকে তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকার বড়পোল থেকে তিনি তার যে নির্বাচনী গণসংযোগ সেটি তিনি শুরু করেছেন এবং তিনি দেখছেন সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে আসছেন এবং তিনি তাদের সাথে কথা বলছেন। উচ্ছ্বাসিত দেখছেন আপনারা, নেতাকর্মীরা শুধু নয় এবং যারা এখানকার সাধারণ ভোটাররা রয়েছেন তারাও কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কিন্তু কথা বলছেন। আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে তার যে প্রতিশ্রুতি তিনি সেটি বাস্তবায়ন করার মতো প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং একই সাথে তিনি কিন্তু আসলে বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নানা ধরনের ষড়যন্ত্র করছেন। তিনি তাদেরকে আসলে মুখে গণতন্ত্রের কথা বললেও তাদেরকে বলছেন যে তারা অন্তরে সেটি বিশ্বাস করেন না। আমরা একটু কথা বলছি, আমরা লাইভে রয়েছি। কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা লাইভে আছি। বাংলাদেশ যখনই ক্রান্তি লগ্নে তখন বিএনপির উপর আস্থা। বাংলাদেশের মানুষ আবার মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে তার গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার মালিকানা ফিরে পেতে চাই। যখন ওই ক্রান্তি লগ্নে আসে বাংলাদেশ আস্থা বিএনপির উপরে, ধানের শীষের উপরে। জিয়াউর রহমান সাহেব শুরু করে বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, এই মুক্তির সনত্ব, গণতন্ত্রের সনত্ব বিএনপি সবসময় তুলে ধরেছে। আবার জনগণের আস্থা বিএনপির উপর এবং আগামীর বাংলাদেশকে উত্তরণ করতে হলে গণতন্ত্রের পথে, আপনার অর্থনীতির পথে। আমরা দেখছিলাম সুমন, আমির খসরু মাহমুদ চৌধুরী বেশ উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেটি দেখছিলাম। সুমনকে ধন্যবাদ জানাচ্ছি।